হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে ফ্রি ফায়ারে ফ্রিস্টাইলের মতো খেলা খেলতাম। এখন আজকে আমি পিটি লিডার ভার্সেস আমার ভিডিও দেখলাম যে আমি টুর্নামেন্ট খেলি। তো আমি কোনো আমার প্রফিট আছে, টাকা আছে, তো আমিও টুর্নামেন্ট খেলি। তো তখন আমি মনে মনে ভাবলাম যে লস হবে নাকি লাভ হবে। পরে এটা বাদ দিয়ে আমি আমার বানানো অ্যাপসে পরে এখানে দেখি ষোলো ষোলো ম্যাচ আছে, সব ম্যাচ দেখলাম। তারপর আমি ভিডিও বানাইছিলাম, তারপরে আমি হাঙ্গরের নাম ছিল হাঙ্গেরি। তো এটা পেমেন্ট ছিল আপনার 10 টাকা, মানে 75 থাকলে আমাকে আপনার পেয়ে যাবেন, পেমেন্ট টাকা উঠে যাবে। তো এখানে আমার আর এখানে লাভ দিছে, কারণ আপনার যে সবাই প্রফিটে টাকা দেয়, তো 5 টাকা বা 10 টাকা করে দেয়, তো সবারই যেন উঠে, তার জন্য এখানে একবার মোলা আরেকবার না অন যায়। তো এখানে অনেক বেশি শটগান চালানো দেয় না, আর সব কিছু চালানো দেয়, আর ভেক্টর বাদে আর স্নাইপার চালানো দেয়, আর সব আছে। আর আপনি নামতে পারবেন, একবার মূল্য আরেকবার নামতে পারবেন। তো আমার এইটা খুব ভালো লেগেছে। তারপর আমি সামনের দিকে যাচ্ছিলাম, মনে করছিলাম এখানে ফাইট লাগছে, আমি দেখলাম যে 3টে এনিমি ছিল। তারপর আমি এখানে সামনে যাই, একটু বসবো, বসে তারপরে দেখি যে গুলি করতেছে। আর এই টুর্নামেন্টে খুব ভালো। তো আমি এখানে এই টুর্নামেন্টে খুবই করছি, এই 10 টাকা উঠে গেল। এই টুর্নামেন্টে আমি এন্ট্রি ফি দিচ্ছিলাম 10 টাকা। তো এক কিল করলে 5 টাকা করে দেয়, 10 টাকা সরি বলা হয়ে গেছে, 5 টাকা করে দেয়। তারপরে আমি এখানে মনে করলাম যে আরো এনিমি নাম ছিল, পরে আমি করলাম যে ওনারা তো ফাইট নিচ্ছিল, 3জন নাম ছিল, আমি আর অপর টিমে 2জন। পরে দেখে নামতে ভালো পেয়ে দিছে, কারণ ওরা এন্ট্রি ফি দেয়, কারণ ওরা যদি না তুলতে পারে পরবর্তীতে আবার খেলতে পারবে না, তার জন্য ওরা নামতে পারে। যদি নামতে পারি এর পরে যদি মরে যায়, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো একবার করে নামতে দেয়। আর তো চালাতে পারবেন, আর চালাতে পারবেন এক বেশি শটগান নিউ বলতে আগে শটগানই, ওটা চালাতে পারবেন না। আর গাড়ি চালাতে পারবেন, আর সব কিছু চালাতে পারবেন, কিন্তু গাড়ি দিয়ে ধাক্কা দিতে পারবেন না। তুমি এই ধাক্কা দিলে ওটা পয়েন্ট টেবিল পাওয়া যাবে না। আপনি যদি ধাক্কা দেন, ওটার আপনার পেমেন্ট কেটে যাবে, একদম কেটে যাবে। সবার লাস্টে মজা পাবেন, খেলা এনজয় করেন। আর আপনারা একটু সাউন্ড বাড়ায় শুনবেন যদি আপনার এইরকম আরও অ্যাপসের ভিডিও লাগে, মানে টুর্নামেন্টের যদি ভিডিও লাগে। আর আমার একটা স্কোয়াড বানাতে হইব, কারণ এরকম করে খেলা যায় না অ্যাপসে টুর্নামেন্টে। তো আমি এতদিন আমি ফ্রি স্টাইল প্লেয়ার ছিলাম, এখন আমি টুর্নামেন্টে শিফট হয়েছি। তো আমি দেখলাম যে এখানে এনিমি নামছে, তারপরে আমি ঘুরতেছি, তারপরে দেখি যে নাই, ওই সামনে গুলি করি। পরে আমার পরে আমি বলি যে কোন দিকে ড্যামেজ ছিল, পরে দেখি যে সামনে ড্যামেজ দিতেছে আমাকে। পরে দেখানো নাই, দেখি যে নাই, আমি শেষ। তারপরে দেখি যে আমি সামনের দিকে যাই, মনে করছি যে উনিও মরে গেছে, মনে হচ্ছে ও এই ঘরের ভিতরে যেটা ছিল ওরা মনে হয় ওরা মেরে দিছে। তো যদি আপনারা যদি আমার লাইক করেন বা ভিডিওতে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনারা যদি কমেন্ট করেন যে আরও ভিডিও এরকম চাই, তাহলে আমি আরও ভিডিও দিব। মোবাইলটা বেশি ভালো না, র্যাম কম, তো তার জন্য আমি স্ট্যান্ডার্ডে খেলে। এখন ওখানে নেমে আছে, ওটাই মারলাম। পরে বললাম এনিমি আসছে নাকি, দেখেছি নাই, পরে যেগুলি করতেছে Triple kill. এখানে আমার তো এখানে ইটা করলাম, M10 করলাম, একটু নেওয়া। পরে আমি এখান থেকে আমি চলে যাব। আপনারা ভিডিওটা এনজয় করেন, আমি সামনে ভয়েস দিব, আস্তে আস্তে ভয়েস দিব। ভিডিও বেশি বড় বাড়ানো যাবে না, তার জন্য আমি ভিডিও কেটে দিতেছি। সামনে যেখানে নিব তখন তার আগে থেকে আমি ভয়েস ওভার করবো। এখানে আমার এনিমি ছিল, আমার একটু নেটওয়ার্ক খারাপ ছিল, আমি দেখেছি 18 পিন 15 পিন করে
পিং। পরে আমি ভাবলাম যে এখানে খারাপ থেকে না হয় মরবো না হয় মারবো। পরে আমি ভাবলাম পরে মনে হয়েছে মরে গেছে। পরে দেখি যে আমার 4 কিলো হয়ে গেছে। ভালো তাই ম্যাচে আমার প্রফিট ভালোই উঠেছিল, 8 কিলো মতো ছিল। পরে ওয়ার লুট বসে গেছিলাম যেখানে আমি মরছি। তারপরে দেখি যে এনিমি আছে নাকি, দেখি যে নাই। আর মনে হচ্ছে ওরা যে ফাড়ালে যে এনিমি আছে নাকি সেটা দেখা যায় নাকি সেটা। পরে দেখি যে না, ওটা দৌড়বা অনেক যে ওখানে একটা। আমি লুট করে সামনের দিকে যাচ্ছিলাম। পরে বললাম যে একটা হিট লিস্ট কিনি। পরে বেগে বলতে একটু আগে দেখলাম যে নাই আমার নাই ভালো 2 লেভেলে বেশ। তখনই দিই যে মারা খেয়ে আসছিলাম। পরে মনে করছিলাম যে এটা বোম দিয়ে মারবো, বোমের চার্জ এটা দিয়ে মারা। পরে ও গোল ফাইতেছে, ভাবছি যে আমার ড্যামেজ ফুল হয়ে গেছে। পরে আমি পরে সামনে যাচ্ছিলাম, এখন আবার একজন ছিল। বললাম যে আস্তে আস্তে মরে, কারণ প্রফিট না তুলতে হইব, প্রথম বুঝি না কেমনে কি করতে হয়। তো এখান থেকে এখন বেস কিনলাম, বেস কিনা তারপরে সামনের দিকে চলো। পরে সামনে যাই, পরে মনে করছিলাম এখানে মনে হয় এনিমি থাকতে পারে, কারণ এখন ওরা জোন ধরে ফেলবে, কারণ প্রফিট তুলতে হইব। যদি মরে যায় তারপরে লুট করলেও ভালো করতে পারা যায় না। পরে মনে ভাবলাম সামনে থাকতে পারে। পরে দিকে জামা গুলি করতেছে, ওগুলো ভালো করে দিকে যে নাই। পরে দেখলাম লোকেশন পেলাম, মনে হয় ওর মনে ড্যামেজ ব্যান্ডেজ করে দিয়েছিলাম। পরে এখানে আমার 6 কিল ছিল, ভালো প্রফিট উঠে গেছে। এখন 10 হয়ে গেছে। 5 হইলে আপনার কিলো না করেন তাহলে প্রফিটও দেয় এটা অ্যাপস থেকে। তো আমার এখানে খুব ভালো লেগেছে এটা পিজিলিটি বাই আর এগুলো ছিল। গাড়িটা এখানে নিয়ম আছে যে আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু গাড়ি দিয়ে যদি অপরটিমে ধাক্কা দেন তাহলে ওইটা প্রফিটটা আপনি পাবেন না। তো ধাক্কা দিলে প্রফিটটাই আপনার যা কিল করবেন তা প্রফিটটাও কেড়ে নেবে। যদি গাড়ি দেন ধাক্কা নাও দেন তাও প্রফিটটা কেড়ে নেবে। তারপরে মনে করলাম যে এখানে আমার জোন নাই, তাহলে আমার সামনে যেতে হবে। পরে আমি দেখলাম যে সামনে এনিমি মনে হয় আছে, গুলো ফাটে না। আমি এখানে একটু ক্যাম্প করছিলাম, কারণ 8 জন আছে, 5 জন হলে প্রফিট পাবো আর একটু বেশি। তারপরে দেখে যে আমার দাম বা মরা একটু আমি চুরি করে ফেললাম। তো ওনারা মারতে চাই, কিন্তু পরে ভাবলাম জোনের মধ্যে ড্যামেজ খাবো। 7 জন আছে, 5 জন হতে হবো। তারপর দেখে যে ওনা আমাকে গুলি করতেছে, কিন্তু আমাকে দেখছে নাকি তো আমি নাকি তো ওনা দেখছি মনে হয় ওদের ওইটা আমার ওরা প্রফিটটা উঠে যায় নাই। পরে দেখেছি আমার কম দেহ কোথা দিচ্ছে একজনে। পরে আমি ভাবলাম যে উনি মনে হয় এখানে না, আমার মনে হচ্ছে এখানে না মনে হয়। পরে দেখি যে সামনে পরে আমার মনে হয় এখানে থাকা যাবে না। পরে ভাবলাম যে না, আগে দেখি ও করতেছে, ওর এই শক্তি মারবে, 4 জন আছে। এই ম্যাচে আমার প্রফিটটা ভালো উঠেছিল, তো আমি এখান দিয়ে পলালাম। আবার ফাইটটা কেমনে নিছি সেটা আপনাদের দেখাবো, আর ভয়েস দেবো না। এরকম ভিডিও যদি আপনি দেখতে চান বা আরও চান তাহলে কমেন্ট করতে পারেন। তো সবার লাস্টে দেখি যে গাড়ি চলাচল করতেছে, মনে করছে যে আমাকে মারবে। তো এখন না দিয়ে আপনারা দেখেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন।
এখানে আমার কাবারটা বেঁচে যায়। এখানে দেখি জীবনের সামনে আমি ড্যামেজ দিয়েছি, পরে আমি পড়ে গেছি, দেখি যে নিজ মেরে গেছি। কপাল ভালোই করছি।